নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে বাসি রুটি ছিল, বাসি রুটি দিয়ে কিন্তু একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। অনেকগুলোই বাসি রুটি এবার আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। রুটিগুলো কিন্তু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর সবজি নিয়েছি, মটরশুঁটির দানাগুলো হাফ কাপের মতো নিয়েছি, গাজর নিয়েছি 1.5 কাপ, ক্যাপসিকাম নিয়েছি 1.5 কাপ, বাঁধাকপি নিয়েছি 1.5 কাপ, পেঁয়াজ কলি নিয়েছি 1 কাপ, আর বিনস নিয়েছি 1 কাপ, আর এদিকে পনির 200 গ্রাম নিয়েছি, এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 5টে ডিম, আর নিয়েছি কুচানো পেঁয়াজ, ধনেপাতা কুচানো, আর 4-5টা ছোটো ছোটো কাঁচা লঙ্কা। এদিকে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার 4টে ডিম ফাটিয়ে নিয়েছিলাম বাটিতে, তেলের উপরে দিয়ে দিচ্ছি। এবারে এই ডিমটাকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। ডিমগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার আমি একটি পাত্রে কিন্তু নামিয়ে নিচ্ছি। আবার আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার ওই তেলে প্রথমে আমি বিনস দিয়ে দিচ্ছি। বিনসগুলো দিয়েছি তেলের উপরে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু কোচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে একবারই নাড়াচাড়া করছি। এবারে থালাতে যে সবজিগুলো কাটা ছিল সব সবজিগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি একে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে সবজিগুলোকে আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আবার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু সব নাড়া হয়ে গেছে। এবারে এই পনিরগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ডিম ভাজা। আবার সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিন্তু সবজিগুলো নাড়া হয়ে গেছে। এবারে সর্বশেষে আমি ধনেপাতা কুচানোটা দিয়ে দিলাম, দিয়ে আবার সব সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে লোটেস শাক বা পাতা। সব একসঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। এবার হাফটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। হাফটা কিন্তু তুলে নিয়েছি। এবার হাফটার মধ্যে এই টুকরো করে কেটে রাখা রুটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আমি সস দিয়ে দিচ্ছি একটু, ওটা সয়া সস দিলাম, আর একটু টমেটো সস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু চিজ। ভালো করে এবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে। আমি নামিয়ে নিয়েছি, এবার পরিবেশন করব।